এজন্য রব জানিয়ে দিন এই পৃথিবীর শুরু থেকে ইন ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আছে প্রত্যেকটা মানুষ দুই ভাগে বিভক্ত হবে, দুইটা দলে বিভক্ত হবে। একটা হচ্ছে একদল আল্লাহর পক্ষে, আরেক দল শয়তানের পক্ষে, একদল ফেরাউনের পক্ষে, আরেক দল মূসার পক্ষে, একদল নমরুদের পক্ষে, আরেক দল ইব্রাহিমের পক্ষে, একদল আবু জাহেল আবু লাহেবের পক্ষে, আরেক দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, একদল সুদ আর ঘুষের পক্ষে, আরেক দল সুদ আর ঘুষের বিপক্ষে, একদল হারামের পক্ষে, আরেক দল হারামের বিপক্ষে, একদল আল্লাহর পক্ষে, আরেক দল শয়তানের পক্ষে, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের বিপক্ষে। এজন্য আমরা কোন দলে থাকব? কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে যাব? কথা বলেন। কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকবো। সেই জন্য রব দলিল দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আওয়াজ করুন আল্লাহু আকবার। রব দলিল দিচ্ছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত হবে, দুইটা দলে বিভক্ত হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমান এনেছিল, যারা মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন, তারা হচ্ছে আমি আল্লাহর দলে, আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, অর্থাৎ ঈমানদার যারা, ঈমান এনেছে যারা, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তাদের অভিভাবক আল্লাহ। তাদের অভিভাবক কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আমি ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার এই ঈমানদাররা, মুমিনুনরা, মুত্তাকুন মুসল্লুনরা যদি অভাবের তাড়নায় বিপদে পড়ে, মুসিবতে পড়ে যদি আলোর রাস্তা ছেড়ে অন্ধকারের দিকে যেতে চায়, ডানপন্থী ছেড়ে যদি বামপন্থীর দিকে যেতে চায়, আমি আল্লাহ তাদেরকে ধরে টেনে হেসড়ে আবার আলোর দিকে নিয়ে আসবো। আমি আল্লাহ তাদেরকে কোরআনের ছায়া তলে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা কুফরি করেছিল, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, মরদুদ শয়তান। আর ওই মরদুদ শয়তান ততক্ষণ পর্যন্ত তাদের পিছু ছাড়বে না, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যখন তারা আলোর রাস্তা ছেড়ে, অন্ধকার ছেড়ে আলোর দিকে ফিরে আসবে, আলোর দিকে ফিরে আসার জন্য চেষ্টা করবে, শয়তান তাদেরকে টেনে হেসড়ে আবার অন্ধকারের মধ্যে নিক্ষেপ করবে, খারাপ কাজের মধ্যে নিক্ষেপ করবে, নেশার কাজের মধ্যে নিক্ষেপ করবে, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির মধ্যে নিক্ষেপ করবে। শয়তান তাদের পিছু ছাড়বে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ততক্ষণ শয়তান তাদের পিছে লেগে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করবে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের অভিভাবক যিনি, তিনি কে? আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক। আমরাও চাই আল্লাহ যেন আমাদের অভিভাবক হয়। ফের হাজিরিন, এজন্য আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোরআন মানার দরকার আছে না নাই? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? We want to go to paradise, not go to hell. আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে ভালোবাসি, আমরা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি, আমরা জান্নাতে যাওয়ার জন্য আমার রবের আদেশ নিষেধ সকল কিছুই মেনে চলি। জোরে বলুন ঠিক কিনা? ফের হাজিরিন, এজন্য
আমাদেরকে আদেশ নিষেধ মানতে হবে একজনের, তিনি হচ্ছেন আমাদের রব। তিনি হচ্ছে কে? আমাদের রব। প্রিয় হাজিরিন, আমরা আমাদের রবকে প্রশ্ন করলাম, জানতে চাইলাম, আল্লাহ আপনি যে কোরআনটা নাজিল করলেন, কেন নাজিল করলেন? জানার দরকার আছে না নাই? কারণ বর্তমানে আমরা দেখি কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি। কোরআন দিয়ে কি করি? কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি। আমরা মনে করি আল্লাহ কোরআন পাঠিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য। কি করার জন্য? নামাজ পড়ার জন্য। আমরা আমাদের যখন নিকটবর্তী আত্মীয় স্বজন পরিবারের কোনো ব্যক্তি মারা যায়, তার চতুর্পাশে আমরা বসে কোরআন তেলাওয়াত করি। আছে না নাই? আছে না নাই? আবার আমরা কবর পাশে গিয়ে কোরআন থেকে কিছু সূরা আয়াত তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করি। এজন্য আমরা মনে করি আল্লাহ কোরআনটা নাজিল করেছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ কোরআনটা নাজিল করেছেন মৃত ব্যক্তির চতুর্পাশে পড়ার জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন কবরের পাশে গিয়ে তেলাওয়াত করার জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন অসুস্থ মানুষকে সেবা দেওয়ার জন্য, জারফুক দেওয়ার জন্য। আমাদের মেন্টালিটির মধ্যে এটাই ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন সম্পর্কে এটাই জানি। এজন্য আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি কোরআনটা কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা সুন্দরভাবে দলিল দিয়ে কোরআন নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। রব বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেন, আমি এই কোরআনটা নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কোরআনটা নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে এই কোরআন আল্লাহ মৃত ব্যক্তির জন্য নাজিল করেন নাই। এই কোরআন আল্লাহ জীবিত ব্যক্তির জন্য নাজিল করেছেন। কার জন্য? জীবিত ব্যক্তির জন্য নাজিল করেছেন। আমরা বললাম, আল্লাহ আপনি তো বলেছেন আপনি অসংখ্য গণিত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমরা বললাম, আল্লাহ আমরা যেই দিকে তাকাই সেই দিকে দেখি সবাই নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি নামাজি আছে না নাই? নামাজি আছে না? সমাজে, আমাদের সমাজে নামাজি আছে না নাই? আমরা বললাম, আল্লাহ এই কোরআন আমরা যেদিকে তাকাই সেই দিকে দেখি, ঠিক আছে, যেদিকে তাকাই সেই দিকে দেখি নামাজি। কি? নামাজি, মুসল্লি, মুমিনুন, মুত্তাকুন, মুসাল্লুন। আপনি দি বলেছেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আপনি বলেছেন অসংখ্য অগণিত মানুষদেরকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমরা তো এত জাহান্নামী দেখি না, কারণ আমরা যেদিকে তাকাই সেই দিকে শুধু মুসলমান দেখি, আমরা নামাজি দেখি। এজন্য রব বললেন, কোরআন দিয়ে যারা নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করে না, তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। শুধু কোরআন দিয়ে নামাজ পড়লেই হবে না, যে কোরআন দিয়ে নামাজ পড়বা ঠিক একই কোরআন দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলছেন, এই পবিত্র কোরআন, এই পবিত্র কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করব, আমি আল্লাহ রক্ষা করব, আমি আল্লাহ হেফাজত করব। এই কোরআনকে আমি আল্লাহ প্রোটেক্ট করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই কোরআন রক্ষার কথা বলে কোরআন নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। Indeed, I have revealed this holy book Quran and I will protect Quran. জোরে বলুন সুবহানাল্লাহ। রব বললেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব।
আমি আল্লাহ এই কোরআনকে রক্ষা করব, আমি আল্লাহ এই কোরআনকে প্রোটেক্ট করব। আমার এই কোরআনকে কেউ অসম্মান করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আমার এই কোরআনকে কেউ জ্বালিয়ে ফুরিয়ে তছনছ করে দিতে পারবে না। আমার এই কোরআনকে যারা অসম্মান করার জন্য আসবে তারা নিজেরাই অসম্মানিত হয়ে যাবে। আমার এই কোরআনকে যারা ধূলিসাৎ করার জন্য আসবে তারা নিজেরাই ধূলিসাৎ হয়ে যাবে। আমার এই কোরআনকে যারা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে সারকার করতে আসবে তারা নিজেরাই জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। এই কোরআনকে রক্ষা করবেন যিনি, তিনি কে? এজন্য রব বলছেন, এই পৃথিবীতে কোরআন আসার পর থেকে আবু জাহেল, আবু লাহাব সহ অসংখ্য বাতিল, অসংখ্য কাফের, ইহুদি, খ্রিস্টানরা কোরআনকে ধ্বংস করার জন্য চেয়েছিল, কিন্তু তারা কোরআনকে বিন্দুমাত্র ধ্বংস করতে পারে নাই, ঠিক কিনা? এজন্য কবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে আসমান নেহি হন, बातिल से दबने वाले आसमां नहीं हम, सोबर कर सका है तो इम्तिहा हमारा। আল্লামা কবি ইকবাল বলেন, এই বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বাতিলের সাথে আমাদের কোনো আপোষ চলবে না, বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না। আমরা হচ্ছি আল্লাহ তাআলার সেই গোলাম, সেই বান্দা যারা বাতিলের কাছে মাথা নত করি না। ও আল্লাহ, আপনি আমাদেরকে একবার দুইবার নয়, শতবার, হাজারবার, লক্ষবার পরীক্ষা করেছেন। আপনি ভালো করে জানেন আমাদের পূর্বপুরুষ নবী রাসূলরা বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরাও কশিনকালেও বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক না? বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বাতিলের সাথে কখনো আপোষ চলবে না। এই জন্য আমরা বাতিলকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করি, অনুকরণ করি। আমাদের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে। কার সাথে? আমাদের সম্পর্ক কোরআনের সাথে। এজন্য রব বলেন, যেই ব্যক্তি এই কোরআন দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, যেই ব্যক্তি কোরআন দিয়ে এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, তার জীবনটাকে উজালা করে দিবেন যিনি, তিনি কে? ইউর পার্সোনাল লাইফ উইথ কোরআন, your family life with Quran, your social life with Quran, your national life with Quran। এই কোরআন দিয়ে যদি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আপনি গঠন করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, রব বলেন আমি তাকে দুনিয়ায় শান্তি দিব, পরকালে তাকে আমি মুক্তির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। কিসের সাথে? আমাদের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে রাসূলের হাদিসের সাথে। জোরে বলুন, ঠিক কিনা? প্যারা হাজিরিন, এ আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, বাতিলরা সব সময় চেয়েছিল কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোকে, কোরআনকে ধ্বংস করার জন্য, কিন্তু তারা কখনো এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারে নাই। এই কোরআনের মধ্যে তারা বিন্দুমাত্র আগুন লাগাতে পারে নাই। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন এই পৃথিবী থেকে কখনো ধূলিসাৎ হবে না। জোরে বলুন, ঠিক কিনা?
ফেরা হাজিরিন, রব বলছেন এই বাতিলরা শতবার, হাজারবার, লক্ষবার চেষ্টা করেছিল আমার এই কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, এই কোরআনকে বিতাড়িত করার জন্য, কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা সক্ষম হয় নাই। এজন্য রব দলিল দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব বলেন কাফেররা চেয়েছিল, বাতিলরা চেয়েছিল এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যাবে না, কারণ এটা মোমবাতির আলো নয়, এটা সারাগের আলো নয় যে ফু দিলেই নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য একটা সুইচ বাটন আছে না নাই? ফর এক্সাম্পল, আমাদের সামনে যে এনার্জেটিক লাইটগুলো জ্বলতেছে, এই লাইটগুলোর সামনে গিয়ে যদি আমরা প্রত্যেকে গিয়ে যদি ফু দিই, বলেন তো বন্ধ হবে? বন্ধ হবে না, কারণ এই লাইট বন্ধ করার জন্য একটা সুইচ বাটন আছে না নাই? ওই সুইচ বাটনটা যখন অফ করব লাইটটা অফ হয়ে যাবে। ঠিক একইভাবে এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য একটা সুইচ বাটন আছে। এই সুইচ বাটন দুনিয়ার কারো কাছে নাই। এই সুইচ বাটন যার কাছে আছেন তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আপনার রব। এই সুইচ বাটন দুনিয়ার জমিনে নাই। এই সুইচ বাটন আল্লাহ যেখানে রেখেছেন তার আসল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এজন্য রব দলিল দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলে এই কোরআনটাকে আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা যতই চেষ্টা করো কোরআনের আলোকে তোমরা নিভিয়ে দিতে পারবে না, কারণ এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য আমি কোরআনটাকে পৃথিবীর জমিনে নাজিল করে নাই। আমি কোরআনটাকে নাজিল করেছি তামাম পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবার জন্য। জোরে বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এজন্য আবু লাহাব, আবু জাহেল শতবার চেষ্টা করেছিল কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা সক্ষম হয় নাই, তারা সফল হয় নাই। এজন্য কবি আল্লামা ইকবাল বলেন, সতে জাকার হ্যায় আজল সে ইমরোজ, সতে জাকার হ্যায় अजल से इमरोज, सरागे मुस्तफ़ा भी से सरारे बोला भी। আল্লাহু আকবার। আল্লামা কবি ইকবাল বলেন, আবু লাহাব, আবু জাহেল শতবার চেষ্টা করেছিল কোরআনের এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। বর্তমানে আবু লাহাব নাই, আবু জাহেল নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা, তাদের সেলা বেলারা এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? কথা বলে আছে না নাই? তাদের সেলা বেলারা, ওই বাতিলরা শতবার চেষ্টা করতে পারবে, জীবন দিয়ে চেষ্টা করতে পারবে, কিন্তু কোরআনের বিন্দু মাত্র কিছু করতে পারবে না, কোরআনকে অসম্মান করতে পারবে না। বরঞ্চ কোরআনকে ধ্বংস করার জন্য আসলে তারা নিজেরাই ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনকে তেলাওয়াত করার জন্য যিনি আদিষ্ট আমাদেরকে করেছেন তিনি হচ্ছেন আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক আল্লাহ। জোর বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, এই কোরআন সবচেয়ে দামি হওয়ার আরেকটি কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিভেদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বরঞ্চ বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, বিজ্ঞান যত মডার্ন হচ্ছে, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ততই বিজ্ঞান ভিক্ষার থলি নিয়ে কোরআনের কাছে হাত বাড়াচ্ছে। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, এই পৃথিবী যে সৃষ্টি করা হয়েছিল, এই পৃথিবী কিভাবে করে সৃষ্টি করা হয়েছিল, বিজ্ঞান সেটা 1927 সালে জেনেছিল। 1927 সালে বিজ্ঞান জেনেছিল এই বিগ ব্যাং থিওরির কথা। স্টিফেন হকিং তার
আধুনিকভাবে তথ্য দিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন এই কোরআনটা কি, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেন এই আসমান জমিন পৃথিবী একটা বিন্দুর মতো একসাথে ছিল, একজাস্ট ছিল, মিশেছিল, লেগেছিল। আমি আল্লাহ যখন একটা জিলজাল দিলাম, আমি আল্লাহ যখন তাদেরকে আদেশ করলাম বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যখন আসমান আর জমিনকে বললাম কুন, সাথে সাথে তারা হয়ে গেল ফায়াকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বিজ্ঞান বিগত ১০০ বছর আগে যে বিগ ব্যাং থিওরির কথা আমাদেরকে জানিয়েছে যে আসমান জমিন সৌরজগৎ সকল কিছু একসাথে মিশেছিল, আল্লাহ তাআলা যখন ইন্ডিয়া অফ জাজমেন্ট কিয়ামতের দিন যেভাবে করে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আওয়াজ হবে, জিলজাল হবে, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে এইভাবে করে একটা জিলজাল দিয়েছেন। এই জিলজাল দেওয়ার মাধ্যমে, আদেশ করার মাধ্যমে আসমান জমিন সূর্য চন্দ্র সবকিছু আলাদা হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানরা ১০০ বছর আগে যেটাকে গবেষণা করে বের করেছে, আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, ইউর পার্সোনাল লাইফ উইথ কোরআন, ইউর ফ্যামিলি লাইফ উইথ কোরআন, ইউর সোশ্যাল লাইফ উইথ কোরআন, ইউর ন্যাশনাল লাইফ উইথ কোরআন, এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের ছায়াতলে আমরা যেন সবসময় থাকতে পারি, আসতে পারি, কোরআনকে আমরা যেন সম্মান করতে পারি, কোরআনকে যেন আমরা বুঝতে পারি, কোরআন যেন আমরা তেলাওয়াত করতে পারি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত যেন আমরা কোরআন অনুযায়ী ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।